বাংলা ভাষায় এ কারের লিখিত রূপ একটি হলেও এর উচ্চারণগত রূপ হচ্ছে দুটি। আমরা এ যখন লিখি তখন আমরা এভাবেই লিখি আসলে, কিন্তু বলা হচ্ছে এই এ যখন উচ্চারণ করি তখন আবার এর রূপ হয়ে যায় দুইটা। একটা কি, একটা হচ্ছে এ এর নিজস্ব উচ্চারণ, আরটা হচ্ছে এর মতো উচ্চারণ, এই যে এর উচ্চারণ। এখন কোথায় এ হবে আর কোথায় হবে এটাকে আলোচনা করতে বলছে 5টা রুলস এর মধ্যে। অর্থাৎ এই এর উচ্চারণটা কয় রকমের হয় এটা তুমি রুলস আকারে দেখাও আর এটা বলছে। তো প্রথম রুলসটা কি বলছে, শব্দের প্রথমে যদি মানে শুরুতে যদি একার থাকে এবং এরপরে যদি রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার, একার, ওকার, অন্ত্যেষ্টি, বয়সন্য, ল, তালব্য এবং হ থাকে, তাইলে সেই এর উচ্চারণটা অবিকৃত থাকবে। অবিকৃত মানে কোনো পরিবর্তন করা লাগবে না, মানে সেখানে এর উচ্চারণটা এর মতোই থাকবে, কোনো পরিবর্তন করা লাগবে না। কখন, যদি কোনো শব্দের শুরুতে একার থাকে এবং এরপরে যদি রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার, একার, ওকার, অন্ত্যেষ্টি, বয়সন্য, ল, তালব্য এবং হ থাকে, তাহলে সেখানে এর কোনো পরিবর্তন করা লাগবে না। আসলে তাহলে আমরা এক্সাম্পলটা দেখি। এক্সাম্পলে কি আছে, এই যে দেখেন, এ কি করলে তুমি, আমরা এখানে লিখে দেই ভালো করে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এ কি, দেখেন শব্দের শুরুতে একটা এ ধ্বনি আছে নাকি নাই, এই দেখেন শব্দটা কিন্তু মিলে গেল। দেখেন এরপরে কি আছে, রস্বইকার আছে। যেহেতু শব্দের শুরুতে এ ধ্বনি আছে এবং এরপরে যদি রস্বইকার, তাহলে কি বলা হচ্ছে, এই এর উচ্চারণটা আমি কার মতো করতে পারবো না, আমি এটাকে এর মতো করতে পারবো না। কি হবে, এটাকে বলছে হচ্ছে তুমি এটাকে এর মতোই করতে পারবে, মানে এখানে এ সবসময় এভাবেই বসবে। একই, একই নয়, একই করলে তুমি এরকম হবে না, একই হবে। 21, দেখেন এ কস্কার কু তালব্য, তো এখানে কিন্তু এ আসছে, শব্দের শুরুতে আসছে। দেখেন তো এরপরে কি আছে, রস্বইকার আছে। যেহেতু এরপরে রস্বইকার আছে, রস্বইকার, যদি রস্বইকার, তাহলে এখানে কি বলা হচ্ছে, তাহলে এখানে এর উচ্চারণটা আপনি কোনো পরিবর্তন করা লাগবে না, তার মানে এখানে এর উচ্চারণটা এর মতোই থাকবে, কোনো পরিবর্তন করা দরকার এখানে নাই। আশা করছি এই রুলস আপনারা বুঝতে পেরেছেন। একাক্ষর মনোসিলেবল সর্বনাম পদের এ সাধারণত অবিকৃত উচ্চারিত হয়। মনোসিলেবল একাক্ষর, যে শব্দগুলো একবার উচ্চারণ করা যায় এবং এগুলো সর্বনামের শুরুতে একার আছে, অর্থাৎ এমন কতগুলো সর্বনাম যেগুলোর বেলা একার আছে শব্দের শুরুতে এবং কি বলেন তো, যেগুলো একবার উচ্চারণ করা যায়। যেমন ধর আমি বললাম সে, এই দেখেন সে, এই যে সে, দেখেন যে সে এটা সর্বনাম পদ, দেখেন তার শুরুতে কি আছে, একার আছে, তাহলে বলা হচ্ছে এটা যেহেতু একটা একাক্ষর সর্বনাম, এর এ কখনোই আপনি বিকৃত করে উচ্চারণ করা দরকার নেই, মানে এভাবে করা দরকার নাই। আপনি সবসময় এটাকে স্বাভাবিক উচ্চারণ করবেন, হচ্ছে অবিকৃত উচ্চারণ করবেন। তাহলে এখানে এ উচ্চারণ হচ্ছে স্বাভাবিক উচ্চারণ। কে, এ এ এ এ কে ভাই, যে, দেখেন এইগুলোর সাথে যখন আমরা একার যুক্ত করছি তাহলে সেটা হচ্ছে স্বাভাবিক উচ্চারণ হবে, মানে কোনো পরিবর্তন করে এখানে লাগবে না। এরপর আসেন আমরা দেখি 3 নম্বর কি বলছে, সংস্কৃত শব্দের আদ্য একার প্রায়শ অবিকৃত উচ্চারিত হয়। সংস্কৃত শব্দ, অর্থাৎ আমাদের বাংলায় আমরা যে শব্দগুলো ব্যবহার করি এর মধ্যে অসংখ্য শব্দ আছে যেগুলো হচ্ছে সংস্কৃত শব্দ। ওই শব্দগুলোর বেলা যে একার শব্দের শুরুতে থাকে সেই শব্দগুলো একারকে আমরা কি করি বলেন তো, অবিকৃত ভাবে, মানে সেগুলো কোনো পরিবর্তন করা দরকার আমাদের নাই। কিভাবে আমরা একটু খেয়াল করি, এই দেখেন প্রেম, দেখেন এই যে প্রেমের মধ্যে দেখেন, এই যে দেখেন প্রেম কি আছে, এটা সংস্কৃত ভাষার শব্দ, শুরুতে টেকার আছে, এখানে এটা কি কোনো পরিবর্তন করা লাগবে না বা আমরা পরিবর্তন করিও না। পেরক, কিটা পাঠাইছে কে, পেরককে, এই দেখেন এখানে টেকার চলে আসে। হেমন্ত, এটা কি হবে বলেন তো, হেমন্ত হবে। সাধারণত শব্দের আদ্য এ কারের পরে অ অথবা আ থাকলে এ কারের উচ্চারণটা এ হয়ে যায়। এই এ মানে হচ্ছে এরকমটা, এই এ অথবা এই যে এরকম দুটো একই উচ্চারণ এ এ। কখন, ওইটা হচ্ছে প্রথম রুলসের বিপরীত রুলস। কি বলছে, শব্দের শুরুতে যদি এ থাকে এবং এরপরে যদি অ অথবা আ আসে, মানে যদি অ মানে হচ্ছে তারপরে যদি কোনো কার চিহ্ন না আসে তাইলে ওই এটা এর মতো হয়ে যাবে, সাউন্ড করবে। অথবা ওই এরপরে যদি আ আসে মানে আকার আসে তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে। যেমন আমি আপনার এক্সাম্পল দেখাই, যেমন আমি বললাম এই দেখেন আমরা করছিলাম এ কস্কার কু তালু বর্ষ, মনে আছে আপনাদের, এখানে কিন্তু এ এর মতো সাউন্ড করবে, তাই না, আমরা শিখেছিলাম। কিন্তু একটু খেয়াল করে দেখেন, আমি যদি এখান থেকে এই এই রস্যকারে যে কেটে দেই, ধরেন এটা এইভাবে না লিখে আমি যদি লিখলাম এ ক, তখন আমি কি এটাকে এ কুশের এক বলবো নাকি এক বলবো, অবশ্যই আমি এটাকে এক বলবো। কেন এক বলবো, এরপরে দেখেন কি আছে, একটা ক আছে, ক মানে এর সাথে একটা ব্যঞ্জন, এটা যেহেতু একটা ব্যঞ্জন ধ্বনি এর সাথে একটা অধ্বনি যুক্ত অবস্থায় আছে। যুক্ত অবস্থায় কি ধ্বনি আছে বলেন তো, অধ্বনি আছে। যেহেতু অধ্বনি আছে, এই দেখেন অধ্বনি, তাহলে কি বলা হচ্ছে, এই এর উচ্চারণটা আপনি এর মতো না করে সেটা কার মতো করবেন, এর মতো করবে, যেটা হয়ে যাবে এক, এক হয়ে যাবে এক। এটা কিন্তু আমরা এক বলবো না, কি বলবো, এক বলবো। ঠিক একই রকম ভাবে এ কয়কারে কা, একা, এটা কি একা হবে নাকি একা হবে, একা হবে। কেন একা হবে একটু খেয়াল করে দেখেন, একারের পরে যেহেতু একটা দেখেন, খেয়াল করে দেখেন
আ চলে আসছে, এই দেখেন এবার কয়ের সাথে একটা আকার চলে আসে, তাহলে এখানে কি বলেন তো, এই এর উচ্চারণটা কার মতো বলেন তো, এর মতো হয়ে যাবে। এখানে আপনি চাইলে এটাকে এই যে একা লিখতে পারেন, অথবা আপনি এখানে এ জফলা আকার কয়েকার এভাবে লিখতে পারেন, অর্থাৎ দুইভাবে শব্দটা কিন্তু সঠিক হয়ে যাবে। অর্থাৎ আমরা কিন্তু এগুলো কিন্তু শিখে নিতে পারলাম। এরপর আসলে আমরা দেখি 5 নম্বরতে কি বলছে। একার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে সাধারণত সেই একারের উচ্চারণটা এর মতো হয়ে যায়। কখন বলেন তো? ধাতুর কথা বলেছে। কোন ধাতু? একার যুক্ত ধাতু। একার আছে এবং সেটা ধাতু। অর্থাৎ যেমন ধরেন আমি বললাম দয়কার দে খ দেখ, এই যে দেখেন দেখ, এটা ধাতু, এটা ক্রিয়াপদ না। দেখের সাথে যদি আমরা ই লাগাইতে কি হয়ে যাবে? ক্রিয়াপদ হয়ে যাবে। এটা ধাতু, ধাতুর সাথে দেখেন কি আছে? একটা একার আছে, একার। তাহলে দেখেন এর সাথে যদি আমি একটা কি করি, একটা আ প্রত্যয় লাগাই, মানে একটা আ লাগাই দিব। আ লাগাই দিলে কি হবে বলেন তো? শব্দটা দেখা হবে নাকি দেখা হবে বলেন তো? দেখা। উচ্চারণ কিন্তু হওয়া ছিল দেখা, দেখা, কিন্তু হচ্ছে না দেখা, কিন্তু হচ্ছে না, হচ্ছে কি বলেন তো? দেখা। তার মানে এই এটার উচ্চারণটা কিন্তু এ হয়ে যাচ্ছে, এ। খেয়াল করে দেখেন, তাহলে শব্দ হবে কি বলেন তো? উচ্চারণ হয়ে যাবে দেখা। এই যে দেখেন দেখা, তাকে আমার চোখে দেখা হলো না, দেখা নয়, চোখে দেখা নয়, চোখে দেখা হলো না। আর কি হতে পারে বলেন তো? আর কি হতে পারে? ঠেল, এই যে দেখেন ঠেল, ঠেল, এই যে ঠেল যোগ আ হবে কি বলেন তো? ঠেলা নাকি ঠেলা হবে বলেন? ঠেলা হয়ে যাবে, যে ঠেলা, এই যে ঠেলার নাম বাবাজি, এই যে দেখেন ঠেলা হয়ে গেল, ঠেলা। ঠিক আছে? তার মানে আমরা দেখলাম যে শব্দগুলো যখন আমরা এই ধ্বনিগুলো লিখছি, এই ধ্বনির উচ্চারণ দুই রকমের হয়। একটা হচ্ছে এর মতো উচ্চারণ, একটা কি বলেন তো? এর মতো উচ্চারণ। মানে স্বাভাবিক উচ্চারণ হচ্ছে বিকৃত উচ্চারণ, স্বাভাবিক উচ্চারণ মানে হচ্ছে এর মতোই থাকবে, আর বিকৃত মানে হচ্ছে এটা এর মতো হয়ে যাবে। কোথায় কোথায় এ হয়? এই যে প্রথম আমরা এই রুলগুলো দেখছিলাম, প্রথম 3টা রুলস আমরা দেখছিলাম, এর মতো হয়। আর পরে 2টা রুলস আমরা দেখলাম এ কিভাবে এর মতো হয়ে যায়। এই দুটো মিলায় যদি আপনি লেখেন 5টা, তাহলে আপনার কিন্তু চলে যাবে। এখানে কিন্তু আপনার কেউ মার্কস কাটবে না, কোনো ভুল হওয়ার কোনো সময় থাকবে না। অর্থাৎ আপনি এইভাবে লিখতে পারলে 5 নম্বর আদায় করে নিতে পারবেন।